আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরির খবর 24 মে 2024 খ্রিস্টাব্দ প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে। সো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় কোন কোন পদে সরকারি এবং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সো সাপ্তাহিক চাকরির খবর। সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদের সংখ্যা হলো 112 জন। সো এই সার্কুলারে এখানে জেএসসি, এসএসসি, এইচএসসি এবং অনার্স ডিগ্রি পাশে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি, যেখানে পদের সংখ্যা হলো 134 জন জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন। সো তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা হলো 85 জন। ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন পদ রয়েছে। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ সরকারি একটি চাকরির বিজ্ঞপ্তি। সো যেখানে পদের সংখ্যা হলো 74 জন। এখানে এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সো কর কমিশনার অঞ্চল 17 ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা হলো 103 জন। জনবল নিয়োগ করা হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থী এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন কর কমিশনার অঞ্চলে। সো তারপর আছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বমোট পদের সংখ্যা হলো 34 জন। এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং অনার্স বা সমমানের ডিগ্রি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন পদ রয়েছে এখানে। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার 2025-এ ডিউ বেসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী অফিসার কমিশন পদে। সো তারপর এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পদের সংখ্যা হলো 16 জন। এখানে আপনারা সকল জেলা হতে আবেদন করতে পারবেন। সো রাঙ্গামাটি মেডিকেল কলেজ, এখানে পদের সংখ্যা হলো 16 জন। সো এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে এসএসসি, এইচএসসি এবং অনার্স ডিগ্রি পাস হলে রাঙ্গামাটি মেডিকেল কলেজ এখানে যে পদগুলো রয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, যেখানে পদের সংখ্যা হলো 8 জন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা হলো 13 জন। সো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। পদের সংখ্যা হলো 8 জন। সো বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের সংখ্যা হলো 8 জন। সো সকল জেলা হতে আপনারা আবেদন করতে পারবেন। সো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। সো 24 মে 2024 খ্রিস্টাব্দ। সো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানিয়ে দিচ্ছি চাকরির খবর পত্রিকা যে সকল সার্কুলার প্রকাশিত হয়েছে। সো তারপর আছে জেলা প্রশাসক মানিকগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদের সংখ্যা হলো 22 জন। সো এখানে অফিস সহায়ক পদ রয়েছে, যেখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপর পরিচ্ছন্নতা কর্মীর পদ রয়েছে, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদ রয়েছে, পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে, তারপর আপনার সহকারী বাবুর্চি পদ রয়েছে। সো তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদের সংখ্যা হলো 6 জন। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে সিপিজি সিবিএল এ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা হলো 25 জন। সো এখানে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা হলো 3 জন। এখানে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদ রয়েছে। তারপর সেমিনার গ্রন্থকার সহকারী পদ রয়েছে। সো এখানে আপনারা স্নাতক বা অনার্স বা সমান ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা হলো 3, যেখানে পদ রয়েছে সহকারী শিক্ষক এবং বাস হেল্পার পদ রয়েছে। বাস হেল্পার পদে অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদের সংখ্যা হলো 2 জন। সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিষয়ে 1 জন এবং সহকারী অধ্যাপক শিক্ষা বিষয়ে 1 জন লোক নিয়োগ করা হবে, সর্বমোট 2 জন। সো তারপর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি, যেখানে পদের সংখ্যা হলো 2 জন। উচ্চমান সহকারী পদ এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান প্রাণীবিদ্যা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউএস বাংলা গ্রুপের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। পদের সংখ্যা হলো 5 জন। গাজী গ্রুপের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদের সংখ্যা হলো 20 জন। সো এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে পদের সংখ্যা হলো 20। স্নাতক সমান ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা হলো 1 জন। সো এই সপ্তাহে চাকরির ডাক পত্রিকায় কি কি সার্কুলার প্রকাশিত হয়েছে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আক্তার গ্রুপে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পদের সংখ্যা হলো 10 জন। জুনিয়র এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ
রিটেইলার সেলস বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্নাতক বা সমান ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন সকল জেলা হতে, ছেলে মেয়ে উভয় প্রার্থী। সো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো 24 মে 2024 খ্রিস্টাব্দে চাকরির পত্রিকায় প্রকাশিত যে সকল সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।